তো ভিউয়ার্স কামিং ভেতরে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভেতরে কি পরিমাণ কি অবস্থায় আছে। একটু নাক চিপে ধরা লাগবে যে অবস্থা। একদম মলমূত্র ভরে গেছে। কি বলবো এখান থেকে দেখানো। আমাদের রংপুর জেলার প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে এটি একটি অন্যতম স্থাপনা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে আসছি ইটাকুমারী জমিদার বাড়িতে। আমরা জমিদার বাড়িতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এদিকে মূল ভবনটি রয়েছে, পাশে আরো অনেকগুলো ভবন রয়েছে, আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, সঙ্গেই থাকবেন। তো গাইজ চলেন ভেতরে যাই, দেখি কি অবস্থায় আছে, আপনাদের দেখানোর চেষ্টা করব। ভেতরে যে একটা জমিদার বাড়ির যে রাজকীয় কাজ কারবার হতো, এই যে আসলে মূল ভবন। মূল ভবনটা একটু দেখেন, বর্তমানে যে অবস্থা, ভেতরে অনেক গন্ধ। এখানে মাদক যারা সেবন করে তারা খায় এবং খাওয়ার পর যেটা করা লাগে সেটাও করে যায়। এখানে দেখেন, একটু নিচটা একটু দেখানোর চেষ্টা করেন। যারা এই ভিডিওটা খাওয়ার সময় গেছে তাদের ওই অবস্থা একটু স্কিপ করে যান যদি পারেন। যে অবস্থা অনেক নোংরা। এটা আসলে মূল ভবন, বর্তমান যেটা টিকে আছে অনেক সুন্দর আছে, ঠিক আছে, সুন্দর আছে, কিন্তু মানুষ আছে না, কিছু মানুষ যারা যে জায়গায় খায় সেই জায়গায় আবার মলমূত্র ত্যাগ করে, সেই রকম একটা জায়গা আপনাদের আর কি। আর এখানে বেশিক্ষণ রাখবো না, হয়তো অনেকেই খাওয়ার সময় ভিডিওটা যাইতে পারে সামনে, এই জন্য একটু আসেন এবং ভালো পরিবেশ নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমার সঙ্গে চলুন। অনেক সুন্দর একটা সিঁড়ি রয়েছে, এটা হচ্ছে আয়না ঘরের সিঁড়ির মতো। আপনি হয়তো বা আসলে একা ভয় লাগতে পারে, গাছ কনসম করতে পারে। যারা ভূত পেলে ভয় করে তাদের গাছ কনসম করবে। আমরা এখন চলে আসছি একটা ছাদে। দেখেন ছাদের অবস্থা, বাইরের ভিউটা কিন্তু অসাধারণ, অনেকগুলো বট গাছ রয়েছে এবং ছাদের দেখেন যে অংশটা অনেকটা ভেঙে পড়েছে, আর অনেকটা জায়গা এখনো আছে। তো দেখা যাচ্ছে মোটামুটি ভিউটা একেবারে অসাধারণ। পাশে যে গাছটা রয়েছে ছাদ থেকে অনেক সুন্দর দেখা যায়। আরো মাঠে রয়েছে অনেকগুলো গাছ, ফল ফলাদি, যেমন লিচু গাছ, আম গাছ, এগুলো লাগাইছে। পরিবেশটা অনেক সুন্দর, ঘোরার জন্য সুন্দর, কিন্তু ভিতরেই দেখ একটু নোংরা। উপরে আরেকটা ছাদ আছে, ওটাও আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আসেন, উপরে আসেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আসেন। অনেক সুন্দর একটা চিকন, একদম চিকন সিঁড়ি আছে, কিন্তু সিঁড়িতে উঠবেন সাবধানে, কোনো ধরার মতো কোনো ইয়ে নাই, ফাটল অনেকগুলো, হাতেও মাঝে মাঝে ফুটা রয়েছে। এই হাঁটার সময় অবশ্যই সাবধানে রাখবেন। যারা আসবে না, যারা ভিডিও দেখে ইচ্ছা হারিয়ে ফেলবেন, তাদের জন্য কিছু বলার নেই। তবে যারা আসবেন না অবশ্যই মিস করবেন। যদিও ভিতরে বা অনেক পুরানা ভাঙাচোরা অবস্থা, তারপরেও কিন্তু আসলে একটু মনে শান্তি লাগবে যে আমাদের রংপুরের প্রাচীন নিদর্শন স্থাপনা জমিদারের বাড়ি। যদিও কুখ্যাত জমিদার, বিখ্যাত না, উনি কুখ্যাত ছিলেন। উনি প্রজাদের অনেক অত্যাচার করতেন, কর বাড়িয়ে দিতেন। এই কারণেই এই জমিদারের পতন হয়েছে। প্রজাদের বিদ্রোহের কারণে তার যে শাসনামল, তার শাসনামল একদম প্রজা বিদ্রোহের কারণে শেষ হয়ে গেছে। মূল ভবনের সাইডের যে অংশটা আছে তার সাইডে চলে আসলাম, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কত সুন্দর একটা গাছ। এই গাছটার নাম আমি সঠিক বলতে পারছি না, তবে পাতা বাহার বা এই ধরনের কোনো কিছু নাম হতে পারে। এই গাছটা কিন্তু একটা সুন্দর ভিউ, আপনারা আসতে পারেন, আসলে দেখতে পারবেন, এটা অনেক সুন্দর। আর আমি যেটা বললাম যে বর্তমান অবস্থা একদম ধ্বংসের দিকে। দেখেন এখানে একটা সম্ভবত এটা মসজিদ মন্দির এই ধরনের কোনো একটা কিছু হবে এরকম। দেখেন পুরো জঙ্গলে ভরে গেছে। ভিতরটা সামান্য একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে। বর্তমানে এটা একটা মানে পরিত্যক্ত অবস্থা, ময়লা আবর্জনা এবং বিভিন্ন মাদকাসক্ত অনেক লোকজন এসে এখানে মাদক সেবন করে, এরকম একটা অবস্থাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যত দ্রুত সম্ভব এগুলো সংরক্ষণ করবেন। আমাদের ইতিহাস ঐতিহ্যকে যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে অবশ্যই এটা সংরক্ষণ করা দরকার। আর সাইডে দেখাচ্ছি, দেখেন সাইডে পুরোটা প্রায় ধ্বংস, ওটা একদম ধ্বংস হয়ে গেছে।
এই অংশটা কিছুটা আছে, কিন্তু এটা এই সাইডটা একদম ধ্বংস হয়ে গেছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব একটা পদক্ষেপ নিলে, যতটুকু এখনো আছে এটাকে সংরক্ষণ করা গেলে আমাদের ইতিহাসের যে একটা ইতিহাসের পাতায় একটা স্মরণীয় একটা জায়গা, একটা যে গুরুত্বপূর্ণ স্থান, এটা এখনো টিকে থাকবে। অনেকেই আসে ঘুরতে, অনেক দর্শনার্থী আসে। তাই পর্যটনকে আরো এগিয়ে নেওয়ার জন্য রংপুর জেলার একটা যদি ব্যবস্থা গ্রহণ করে, তাহলে এই জমিদার বাড়িকে টিকিয়ে রাখা সম্ভব। আসেন, তাই আপনারা যারা আসতে চান, যদি লোকেশন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দেবো। আর ভিডিওটা সম্পূর্ণ আপনারা ভালো করে দেখবেন এবং কমেন্ট করবেন। আর এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমাকে আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে।